আপনাদের দুয়ারে সুপ্রসি বলছেন আপনাদের মিঠাই, আপনাদের দুয়ারে আপনাদের মিঠাই, আপনাদের প্রিয় মিঠাই। আপনাদেরকে এই আবেদন নিয়ে এসেছেন যে আপনারা কৈলাস পুস্তকে গাছের ওপর জোড়া ফুল চিহ্নে চাপ দিয়ে আশীর্বাদে ধন্য করুন। এই সব আবেদন নিয়ে রাহুলের মৃত্যুর 1 মাস পার না হতেই শোক ভুলে হাসি মুখে ভোটের প্রচারণা করছেন প্রিয়াঙ্কা সরকার। টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের 1 মাস পূর্ণ হতে না হতেই খবরের শিরোনামে উঠে এসেছেন প্রিয়াঙ্কা সরকার। তবে অভিনয়ের জন্য নয়, বরং স্বামীর প্রয়াণের কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা হাসি মুখে খোলা গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে এত দ্রুত সময়ে স্বাভাবিক জীবনে ফেরা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়াকে ভালোভাবে গ্রহণ করছে না নেটিজেনদের একটি বড় অংশ। অনেকেই প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে চরম কটাক্ষ করছেন। তাদের মতে স্বামীর মৃত্যুর 1 মাসও পার হয়নি, এর মধ্যে এত স্বাভাবিকভাবে প্রচারণার নামাটা অত্যন্ত দৃষ্টিকটু। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত দ্রুত শোক ভুলে প্রচারণায় নামা কি খুব জরুরি ছিল? এর আগে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 12 দিন পরেই প্রিয়াঙ্কা শুটিং সেটে ফিরেছিলেন। সেই সময়ও তাকে নিয়ে ট্রোলিং হয়েছে। তবে এবার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সমালোচনার মাত্রা বহুগুণে বেড়ে গেছে। রাহুল ও প্রিয়াঙ্কার একমাত্র সন্তান সহজ। বাবার অকাল প্রয়াণের পর ছোট সহজের ভবিষ্যৎ নিয়ে এখন অনেকেই উদ্বিগ্ন। নেটিজেনদের একাংশের মতে মা হিসেবে প্রিয়াঙ্কার উচিত ছিল এই কঠিন সময় সহজের পাশে থেকে তাকে মানসিক সমর্থন দেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যকারীদের দাবি, সহজ তার বাবাকে হারালো মাত্র কয়েকদিন হলো, অথচ মা এখন ভোটের প্রচারে ব্যস্ত। যদিও প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মহলের মতে জীবন তো আর থেমে থাকে না। সন্তানকে আগলে রাখতে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই প্রিয়াঙ্কাকে কাজ করতে হচ্ছে। ভিউয়ার্স, প্রিয়াঙ্কার এই নির্বাচনী প্রচারণা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।